হাই বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এই কিউট গাজরা গাজরা বা কাঞ্চি যা বলো। তো দেখো এটা কিভাবে ব্যবহার করে, আর এটা খুবই সুন্দর হয়েছে। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে। এই কিউট গাজরাটির ফুল টিউটোরিয়াল ভিডিও দেওয়া থাকলো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে কিন্তু খুব সহজেই বানাতে পারবে। এটা গাজরা বা কাঞ্চি যাই বলো তোমরা, যে যে নামে চিনে থাকো। এটা খোপাতে দিলেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমি এটা দু কালারে করেছি, তোমরা চাইলে একটাই কালার দিয়ে করতে পারো। তো ফুল টিউটোরিয়াল দেওয়া থাকলো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, দেখতে থাকো। বানানোর জন্য এই যে প্রথমে আমি একটা রাবার নিয়ে নিয়েছি, মানে গার্ডার। তারপরে এই যে দেখছো সুতো, উলের সুতো নিয়ে নিয়েছি। এগুলো সব কিন্তু আমার উলের সুতো, 4 প্লাইয়ের। তোমরা যে কোনো সুতো নিতে পারো। একটা কাঁটা তো লাগবেই মাস্ট, এটা 3mm এর কাঁটা। আর এই কালারটা কিন্তু লাগবেই, তোমরা হয়তো এই কালারগুলো অন্য অন্য নিতে পারো। তো চলো বেশি দেরি করবো না, ছটপট দেখো। প্রথমে আমি একটা নট করে নিই, আর নট কিভাবে নিতে হবে সেটা তোমাদের অনেকবার দেখিয়েছি। এই দেখো এটা হচ্ছে নট, এটা একদম ইজি। এরপরে দেখো রাবার বেলটা নিয়ে দেখো এই যে রাবার বেলের ভেতরে কাঁটাটা দিলে ব্যাস, একদম খুব ইজি, খুব একদম নতুন, যারা কোনোদিনও কাজ করেনি তারা একবার দেখলেই পারবে। তো প্রথমেই আমি কি করলাম, এখানে দেখো স্লিপ স্টিচ করলাম। এরপর একটা চেন করব। চেন করে এই ঘরে কি করব, আমি একটা সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে সিঙ্গেল ক্রোশেট করব আমি পুরো রাবারটা, মানে যতটা রাবার আছে, আর সেই পুরো রাবারটাই সিঙ্গেল ক্রোশেট করতে হবে। 50টা বা তোমরা এখানে 44টা করতে পারো। আর কিভাবে করতে হয় সেটা দেখো। প্রথমে আমি এইভাবে কিন্তু কোনো সুতো নিইনি। এই দেখো একটা ঘর আছে, এই ঘরটা আমি দেখো এই যে কাটারের ভিতরে দেখো কাটাটাকে এইভাবে দিলাম। দেওয়ার পরে একটা সুতো টেনে নিয়ে এসে এখানে মোট আমার দুটো ঘর হলো। এবার আমি এখান থেকে আরও একটা ঘর টানবো, টেনে দুটো একসঙ্গে বের করে দেবো। এটা হচ্ছে সিঙ্গেল ক্রোশেট। এইভাবেই পুরোটা করতে হবে, এখানে আর কোনো কিছু নেই। তো ঝটপট করে করে নাও। একটু ঘন ঘন করে করবে, যেন ফাঁকাটা না থাকে, ঠিক আছে? খুব খুব ইজি, আমি বলছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। একদম খুব সহজে বানিয়ে নিতে পারবে এরকম একটা সুন্দর হেয়ার বেল। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে পাশে থেকো। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো এখানে আমি মোট 43 সিঙ্গেল ক্রোশেট করব। 43টা সিঙ্গেল ক্রোশেট এখানে করব। তো আমার হয়ে গেছে দেখো 43টা সিঙ্গেল ক্রোশেট, ঠিক আছে। এবার দেখো প্রথমে আমি যেখানে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, প্রথমে যেখানে করেছি সেখানে এসে আমি কি করব, একটা স্লিপ স্টিচ করে দেব। স্লিপ স্টিচ করে দিলাম। এবার আমি এখানে চেন করব, 1 2 3 4, 4টে চেন করলাম। চেন করে দেখো এখান থেকে আমি একটা ঘর বাদ দেবো। এই যে দেখতে পাচ্ছ এই যে ঘর, এখানে আমি একটা ঘর বাদ দিয়ে তার পরের ঘরে এসে কি করব, একটা ডাবল ক্রোশেট করব, ঠিক আছে। একটা ডাবল ক্রোশেট হলো। এবার আমি দুটো চেন করব। দুটো চেন করে আবার একটা ঘর স্কিপ করে তার পরের ঘরে এসে আবার দেখো একটা ঘর স্কিপ করব, করে তারপরের ঘরে এসে আর একটা ডাবল ক্রোশেট করব। আবার দুটো চেন, আবার একটা ঘর স্কিপ করব, তারপরের ঘরে এসে ডাবল ক্রোশেট করব। আবার একটা দুটো চেন, দেখতে পাচ্ছ। আর ডাবল ক্রোশেট কিভাবে করে আমি প্রত্যেকটা ভিডিওতে দেখাই। এই দেখো প্রথমে আমি, তো ডাবল ক্রোশেট কিভাবে করবে সেটা একবার দেখো। তো প্রথমে আমি একটা সুতো নিলাম, নেওয়ার পরে এই যে দেখো একটা ঘর স্কিপ করে পরের ঘরে আমি
কাঁটাটাকে দিলাম, দেওয়ার পরে আরও একটা সুতো আমি এখান থেকে টানলাম, টেনে দেখো এখানে আমার 3টে ঘর হয়েছে। এবার আরও একটা সুতো টেনে 2টো ঘর বের করে দিলাম, এরপর আরও 2টো ঘর বের করে দিলাম। তো এটাই হচ্ছে ডাবল ক্রোশেট। আবার একটা 2টো চেন, আবার দেখো তারপরের ঘরে গিয়ে মানে একটা ঘর স্কিপ করে তারপরের ঘরে গিয়ে আবার 2টো ডাবল ক্রোশেট, আবার 2টো চেন, একটা ঘর স্কিপ করে তারপরের ঘরে গিয়ে আবার একটা ডাবল ক্রোশেট। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা মানে একটা ঘর পর পর প্রত্যেকটা ঘরে কি করতে হবে, ডাবল ক্রোশেট করতে হবে। 2টো করে চেন, একটা করে ডাবল ক্রোশেট। দেখো পুরোটাই একই নিয়মে হবে। তো আমি বাকিটা অফ ক্যামেরায় করে ফিরে আসছি। তো এবারে দেখো আমি পুরোটা কমপ্লিট করে চলে এসেছি। এখানে দেখো এই যে একটা ঘর বাকি আছে, একটা ঘর মানে 2টো ঘর আছে, একটা ঘর বাদ রেখে আরেকটা ঘরে আমি আরও একটা ডাবল ক্রোশেট করে দিলাম। পুরোটা একইভাবে করলাম। এবারে যে চেন করেছিলাম দেখো এই চেন, এই যে 1 2 3 নম্বর চেনে এসে আমি কি করব, এখানে তো জুড়ে দিলাম। জুড়ে দেওয়ার পর এবারে দেখো এই যে পাশে যে ফাঁকা ফাঁকা ঘর হচ্ছে, এই ঘরে এসে আমি একটা আবার স্লিপ স্টিচ করে দেব। স্লিপ স্টিচ করে দিলাম। এবার এখানে করব চেন 1 2 3, 3টে চেন করব। 3টে চেন করে এখানে আমি এই যে দেখো একটা সুতো নিলাম, আর একটা সুতো টানলাম, 2টো বের করে দিলাম, আবার 2টো বের করে দিলাম। এইভাবে আমি এখানে ডবল ক্রোশেট করব। তো দেখো একটি চেন আর 2টো করলাম, তো এখানে আমি আরও 2টো করব। 3টে হয়ে গেল, এই যে 4টে হয়ে গেল। এবার আরও একটা করব, 5টা। এবারে আবার করব 1 2 3, 3টে চেন। আবার এই একই ঘরে আমি কি করব, স্লিপ স্টিচ। দেখো এরকম হবে। এবারে পাশের ঘরে গিয়ে আমি কি করব, স্লিপ স্টিচ করব। এই যে দেখো এই পাশের ঘরে এলাম, এসে সিঙ্গেল স্টিচ করব আমি এখানে, ঠিক আছে। এই যে সিঙ্গেল স্টিচ করলাম মানে সিঙ্গেল ক্রোশেট। এরপরে চেন করব 1 2 3 4 5 6 7, 7টা চেন করেছি। এবার 3 নম্বর চেন 1 2 3, 3 নম্বর চেনে এসে আমি এখানে একটা স্লিপ স্টিচ করব। দেখো স্লিপ স্টিচ এইভাবে হয়। এরপরে আবার 3টে চেন করব 1 2 3, এরপরে আবার এই ঘরে এসে স্লিপ স্টিচ, আবার 3টে চেন 1 2 3, আবার এই একই ঘরে একটা স্লিপ স্টিচ, এরপর আবার 3টে চেন 1 2 3, 3টে চেন করে এই ঘরে দেখো যে ঘর থেকে গেছি মানে যে ঘর থেকে চেনটা করেছি সেই একই ঘরে এসে আবার একটা স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিলাম, ঠিক আছে। তো দেখো ব্যাপারটা কেমন হয়েছে, এই যে এরকম হয়েছে, ঠিক আছে। তো পুরোটা এইভাবেই করব। তো চলো এর পরের ঘরে আবার কি করে করব সেটা দেখাই। এই যে দেখতে পাচ্ছ তারপরের ঘর, এই ঘরে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এখানে চেন করব 1 2 3, 3টে চেন করে একটা ডাবল ক্রোশেট, আবার একটা ডাবল ক্রোশেট, আরও একটা ডাবল ক্রোশেট, আরও একটা ডাবল ক্রোশেট। তাহলে মোট এখানে কটা হলো আমার 5টা। এবার আরও 3টে চেন 1 2 3, 3টে চেন, একটা স্লিপ স্টিচ, ঠিক। এর পরের ঘরে গিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশেট 1 2 3 4 5 6 7, 7টা চেন। 3 নম্বর চেনে এসে একটা স্লিপ স্টিচ 1 2 3, এই একই ঘরে একটা স্লিপ স্টিচ 1 2 3, আবার এই একই ঘরে স্লিপ স্টিচ 1 2 3, আবার এই যে দেখো এই ঘরে এসে কি করব, এখানে একটা স্লিপ স্টিচ। এর পরের ঘরে যাব, পরের ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট, ঠিক আছে। তো দেখো এই যে
দেখতে পাচ্ছ এইরকমই হবে পুরো রাউন্ড। চলো পুরো রাউন্ডটা অফ ক্যামেরায় আমি কমপ্লিট করে ফিরে আসছি, ঠিক আছে। তো এবারে দেখো আমি একটা ফুল করে নিয়েছি। তো ফুলটা কিভাবে করব সেটা এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো এদিকে আমি একটা লাল করেছি, এখন আমি একটা সাদা করব, কারণ আমি 2 in 1 করবো, মানে দুটো কালার দিয়ে করব, ভালো লাগবে, ঠিক আছে। এই যে আমি পুরোটা কমপ্লিট করে এই যে একটা ফুল করে নিয়েছি। এখন ফুল কিভাবে করবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা আমি লাল কালারে করেছি, তো এখন আমি সাদা করব। মাল্টি কালারে করতে চেয়েছিলাম কিন্তু করব না, এখন ভাবলাম আমি দুটো কালার দিয়েই করব। আর দুটো কালার ভালো লাগবে হয়তো বা, দেখি কেমন হয়। তো সেই জন্য আমি এই যে সাদা সুতো নিয়ে নিলাম, সাদা সুতোতে একটা নট করে নিয়েছি। নট করে নিয়ে এই যে দেখো আমি যে এই যে 4টে ডবল ক্রোশেট করেছি আর দুপাশে 2 3টে করে চেন করেছি, তাই না। এই যে দেখো 1 2 3 4 5 6, মোট 6টা আছে এখানে। তো এখান থেকে প্রথম একটা ঘরে যে কোনো একটা ঘর আমি এখান থেকে নিব, ঠিক আছে। তো একটা ঘর নিয়ে নিলাম। একটা ঘর নিয়ে এই যে নটটা করেছি দেখো, এই নটটাকে আমি টেনে ভিতরে নিয়ে আসবো। টেনে ভিতরে নিয়ে এলাম, নিয়ে এসে এখানে আমি একটা দেখো এখানে কি করলাম, একটা স্লিপ স্টিচ করলাম, ঠিক আছে। তো এবার দেখো এটা টানলে এভাবে বড় হচ্ছে। তো এটাকে এইভাবে আমি টানবো, টেনে এখান থেকে একটা সুতো আমি নেব, ঠিক আছে। দেখো একটা সুতো টানলাম, টেনে এই যে ঘর, এই ফাঁকা ঘরটা দেখতে পাচ্ছ, প্রথম ঘরে আমি কাঁটাটাকে দিলাম, দিয়ে আরও একটা সুতো আমি টানলাম। দেখো এখানে আমার কটা সুতো হয়েছে, 3টে ঘর আছে। আমি কিন্তু এখান থেকে বের করব না, এইভাবেই আমি 5 বার করব, ঠিক আছে। এখানে 3টে হলো, আবার আরও একটা সুতো নিলাম, একবার আবার উঠালাম, তাহলে 2 বার হলো। আবার সেম আর একটা সুতো নিলাম 3 বার, এই যে আরও একটা সুতো নিলাম 4 বার, আবার একটা সুতো নিব 5 বার, ঠিক আছে। তো এখানে আমি করব পাপ। পাপ তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তারা ভালো করে দেখলে বুঝতে পারবে। এরপরে এই যে দেখো একটা সুতো টেনে সবগুলো আমি বের করে দিলাম, বের করে দিয়ে পাপটাকে এখানে আটকে নিলাম। এবার একটা চেন করে নিব। এবারে পরের ঘরে যাব, পরের ঘরে যাওয়ার জন্য একটা সুতো নিয়ে নিলাম। এরপরে যে তার পরের ঘরে এলাম, এসে একবার, দুবার, তিনবার, 4 বার, 5 বার। 5 বার নেওয়া হয়ে গেল। এবার দেখো এই যে একটা সুতো নিয়ে টেনে পপটাকে এখানে আটকে দিলাম। এরপরে একটা চেন করব, আবার সেম একইভাবে আরও একটা পাপ করব, 1 2 3 4 5, টানবো, আটকে দিব, একটা চেন করব, আবার একইভাবে 1 2 3 4 5, টানবো, পরের ঘরে দেখো আবার একবার, 2 3 4 5, পপটাকে আটকে দিব, একটা চেন করব। তারপরে ঘরে আবার সেম একইভাবে 1 2 3 4 5, এরপর আবার পাপটাকে এভাবে আটকে দিব, বাস একটা চেন করে নেব, ঠিক আছে। তো পাপটাকে এইভাবে আটকে দিয়ে দেখো এটা হচ্ছে সোজা সাইড, এটা সোজা সাইড, তো উল্টো সাইড এভাবে নিয়ে যাব,
এই যে এটা আমাদের উল্টো সাইড এভাবে নিয়ে এই দেখো উল্টো সাইডটাতে এভাবে এনে এই দেখো এইভাবে কি করব, এই যে প্রথমে যে ঘরে কাজ করেছি এখান থেকে এটা ছেড়ে দেব, ঠিক আছে। এভাবে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এই যে দেখো এই যে পাপটা প্রথমে যেখানে করেছি তো প্রথম ঘর থেকে এইভাবে টেনে নিয়ে আসবো এটাকে। আমি এখন এভাবে করে টেনে নিয়ে আসবো, টেনে নিয়ে এসে এখানে একটা চেন করব। চেন করে দেখো এই যে দেখো এই যে ঘর, এই দেখো এই যে একটা ঘর, এই যে একটা ঘর, এই যে একটা ঘর, মানে পাপের মাঝখানে দেখো একটা করে ঘর তৈরি হয়েছে। দেখো এই ঘরগুলোতে কাজ করতে হবে, এই প্রত্যেকটা ঘরে কাজ করতে হবে, সেই জন্য এখানে আমি প্রথমে চেন করে নিচ্ছি। 1 2 3 4 5 6, 6টা চেন করে নিলাম। 1 2 3, 3 নম্বর ঘরে আমি একটা স্লিপ স্টিচ করে নেব, ঠিক আছে। 3 নম্বর ঘরে একটা স্লিপ স্টিচ করে দেখো একটা সুতো নিয়ে নিলাম, নিয়ে এই যে একটা ডাবল ক্রোশেট করব। 1 2, দুবার বের করে দিলাম। এখন 3টে চেন, 1 2 3, 3টে চেন করলাম। আবার এই ঘরে দেখো এই যে এই ফাঁকা ঘরটা, এই ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব, সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। করে দিয়ে আবার দেখো তার পাশে ঘরে কিভাবে আসবো, পাশে ঘরে আসার জন্য একটা সুতো নিলাম, নিয়ে এই যে ফাঁকা ঘরটা এই ঘর থেকে ডাবল ক্রোশেট করব একবার দুইবার, হয়ে গেল একটা ডাবল ক্রোশেট। এরপরে আবার 3টে চেন করব, 1 2 3, 3টে চেন করলাম। করে এই যে দেখো মাঝখানে এই যে মিডিলে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব, করে দিলাম। এরপরে আবার একটা ডাবল ক্রোশেট করব একই ঘরে, মানে প্রত্যেকটা ঘরে 2টো করে ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট করলাম। আবার 3টে চেন, এই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে করব, কি করব, একটা করে প্রত্যেকটা ঘরে 2টো করে ডাবল ক্রোশেট আর 3টে করে চেন। একবার ডাবল ক্রোশেট করলাম, 3টে চেন করব, 1 2 3, এই ঘরে সিঙ্গেল ক্রোশেট করব। আবার একবার ডাবল ক্রোশেট করব, 3টে চেন, 1 2 3, এই ঘরে সিঙ্গেল ক্রোশেট। তো এই একইভাবে করব, আবার একটা ডাবল ক্রোশেট, 1 2 3, এই ঘরে সিঙ্গেল ক্রোশেট। আবার একটা ডাবল ক্রোশেট করব, তো এই দেখো তার পরের ঘরে, মানে একইভাবে করতে হবে, ঠিক আছে। এখানে আর কিছু নেই। 1 2 3, একটা সিঙ্গেল ক্রোশেট, আবার একটা ডাবল ক্রোশেট, 1 2 3, একটা সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে হয়ে গেল। দেখো পুরোটা মোট কটা হয়েছে, দেখো 1 2 3 4 5, মোট 5টা হয়েছে এখানে। এই যে দেখো প্রথমে যে ফুলটা করেছি আমি, এই যে প্রথমে চেন করে যেখানে চেন করেছি সেখানে সেটা স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেব, জুড়ে একটা চেন করে নিলাম, ব্যাস হয়ে গেল। এবারে কিছুটা সুতো রেখে দেখো কিছুটা সুতো রেখে কেটে দিতে হবে, এটা সুচ দিয়ে সেলাই করে দেবে, ঠিক আছে। মানে সুতোটাকে তো লুকাতে হবে, তো এর ভেতর দিয়ে সুই দিয়ে সেলাই করে দিলে হয়ে গেল। তো এইভাবে হবে। দেখো আমার একটা লাল একটা সাদা হয়েছে, তো তোমরা চাইলে শুধু সাদা বা শুধু লাল দিয়েও করতে পারো। এবারে লাল সুতো দিয়ে কিভাবে করবে সেটা দেখাচ্ছি। এই জন্য দেখো একটা লাল সুতো নিলাম, লাল সুতোটাকে এভাবে স্লিপ নট করে নিতে হবে, স্লিপ নট করলাম। এবার দেখো এই যে যেটা শুধু চেনের উপরে কাজ করছি সেখানে কিন্তু কোনো কাজ হবে না, এটা ফাঁকা থাকবে, এটা এভাবেই থাকবে মাঝখানে। আর যেগুলো ডবল ক্রোশেট করেছি সেগুলোতে কাজ হবে। তো প্রথম ঘরে চলে এলাম, এসে এই নটটাকে নিলাম, দেখো লাল সুতো যে নটটা করেছি সেটা নিলাম, নিয়ে এখানে এটাকে আটকে দিব। আটকে দেওয়ার পর এভাবে টানবো, টেনে বড় করব, মানে পাপ করব এখানে। তো পাপ করার জন্য এই যে একবার দেখো একবার নিলাম, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার নিয়ে এখানে আটকে দিলাম পাপটাকে আটকে দিয়ে একটা চেন করলাম। আবার সেম একইভাবে তারপরের ঘরে, ঠিক আছে। তো প্রত্যেকটা ঘরে হবে একবার,
দুইবার, এবারে তার পরের ঘরে চলে এলাম। পরের ঘরে এসে দেখো এই যে একবার, দুইবার, 3, 4, 5, এরপরে পাপটাকে আটকে দিলাম, আটকে দিয়ে আবার একটা চেন। তারপরে ঘরে এসে আবার 1, 2, 3, 4, 5, আটকে একটা চেন। এভাবে মোট 5টা হবে। 1, 2, 3, 4, 5, আটকে দিলাম একটা চেন। আবার তারপরে ঘরে 1, 2, 3, 4, 5, পাপটাকে আটকে নিলাম, একটা চেন। তো দেখো সবগুলো পাপ হয়ে গেছে। এবার ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে এই যে দেখো প্রথমে যে ঘরটা করেছি, মানে প্রথমে যে পাপটা করেছি তার মাথা এনে এই যে দেখো এই মাথাটায় কি করব, এটাকে স্লিপ নট করে দেব। ঠিক আছে, তো এভাবে স্লিপ নট করে দিলাম। করে দিয়ে এখানে কি করব, 1, 2, 3, 4, 5, 6, 6টা চেন করব। তারপরে 3 নম্বর চেনে এসে কি করব, একটা স্লিপ নট, তারপরে ডাবল ক্রোশেট করব, একটা ডাবল ক্রোশেট হলো। এবার 3টে চেন, 1, 2, 3, তারপরে মিডিলে এই যে দেখো মিডিলে যে তৈরি হয়েছে যে ঘরটা, এই যে এই ঘরে এসে কি করব, একটা সিঙ্গেল ক্রোশেট। তারপরের ঘরে আবার চলে আসব। এই যে দেখো এই যে ঘরগুলো তৈরি হয়েছে, প্রত্যেকটা পাপের মাঝখানে যে ঘরটা, যে মিডিলে যে ঘর তৈরি হয়েছে এখানে কাজ করব। এই ঘরে এসে আবার একটা করব ডাবল ক্রোশেট, 3টে চেন, 1, 2, 3, 3টে চেন। এই মিডিল পয়েন্টে এসে কি করব, একটা সিঙ্গেল ক্রোশেট। আবার কি করব, একটা ডাবল ক্রোশেট, 3টে চেন, 1, 2, 3, মিডিল পয়েন্টে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার তারপরে ঘরে চলে আসব, মানে প্রত্যেকটা ঘরে 2টো করে ডাবল ক্রোশেট হচ্ছে। একটা ডাবল ক্রোশেট হলো, 1, 2, 3, মিডিল পয়েন্টে আসবো, একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপরে ঘরে আবার 1, 2, একটা ডাবল ক্রোশেট হলো, 3টে চেন, 1, 2, 3, মিডিল পয়েন্টে এসে সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে পুরোটা হবে, এইভাবে পুরোটা করে নিতে হবে। 2টো করে ডাবল ক্রোশেট প্রত্যেকটা ঘরে হবে। তোমাদের কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করবে, সেই কমেন্টের মাধ্যমে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরেও যদি বুঝতে না পারো তাহলে তোমাদের জন্য আবার দরকার পড়লে আমি নতুন করে ভিডিও নিয়ে আসবো। আর আমার ভিডিও দেখে যদি তোমাদের একটু উপকার হয় তাহলে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি তোমরা কোনো কিছু বানানো দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসবো। যারা যারা এই অবধি ভিডিওটা দেখেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে দেখো প্রত্যেকটা ঘরে কিন্তু আমার কাজ হয়ে গেছে। এবারে যেখানে কাজ করেছিলাম সেখানে আসবো, এসে আমি একটা স্লিপ নট করে দেব। স্লিপ নট করে দিলাম। এবার একটা চেন করে নিলাম, চেন করে নিয়ে আমি এই সুতোটাকে কেটে নিব। আর এই সুতোটাকে কিন্তু পরে সুই দিয়ে সেলাই করবে। সেলাই কিভাবে করবে, এই যে এখান দিয়ে সেলাই করে দেবে, মানে সুতোটাকে লুকাতে হবে। সেলাইটা করা কোনো নয় যে সেলাই করতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই, শুধু সুতোটাকে লুকানোর ব্যাপার। ঠিক আছে, তো সুতোটাকে লুকিয়ে নেবে। আমি এখন তোমাদেরকে পুরোটা কমপ্লিট
ডিম পাউডার দেবো নাকি?